ভাই প্রশ্ন করেছেন, হুজুর ইউটিউবে তো মেলা বক্তা আছে, তো এখন আমার ওই বক্তার বক্তব্য খুব শুনতে ভালো লাগে, কিন্তু আমাদের আহলে হুজুররা বলেছে তার বক্তব্য শোনা যাবে না, কিন্তু আমার কিন্তু ভালো লাগে। তো আমি যে কোনো হুজুরের বক্তব্য শুনবো, যেটা ভালো সেটা আমি মানবো, আর যেটা ভালো না সেটা ছেড়ে দেবো। তো তুমি যদি সব আলেমের কোনটা ভালো আর কোনটা মন্দ বুঝতে পারো, তোমার বক্তব্য শোনার কি দরকার ভাই? তুমি তো বড় মাওলানা। এখন ধরেন একজন বড় আলেম, ধরেন বাংলাদেশের আমিরে হামজা, ও বক্তব্য দিছে, চট করে 3-4টে ভুল ভাল বলে দিল। কথা বুঝতে পারছেন? বক্তা তো ভালো, 3-4টে ভুল ভাল বলে দিল। আরেকজন জনপ্রিয় তো বক্তা, ওই যে 5-6টা বিদাতি কথা বলে দিল, 3-4টে জাল হাদিস বলে দিল। আর তুমি বলছো যে সবার বক্তব্য শুনবো, তো তুমি কি বুঝতে পারবা যে কোনটা জাল হাদিস, কোনটা জয়ীফ হাদিস, কোনটা বিদাত, কোনটা শিরকি কথা বললো, কোনটা আকীদার বিরুদ্ধে গেল, কোনটা মানহাজের খিলাফ গেল? তুমি কি বুঝতে পারবা? যদি তুমি বুঝতে পারো, তা তোমার বক্তব্য শোনার কি দরকার? তুমি নিজে বক্তা হয়ে যাও। শোনেন, ছোট্ট একটা উসুল বলে দিই। মূল কথা হচ্ছে কার বক্তব্য শুনবেন, কার বক্তব্য শুনবেন না, কার লেখা বই পড়বেন, কোন লেখকের বই পড়বেন না, এটা নির্ভর করছে আপনি কোন পজিশনের ব্যক্তি, আপনার জ্ঞান কতটুকু আছে। এখন যদি বলা হয় আবু তাহের সালাফি হাফিজাহুল্লাহ, আমাদের শেখ সভাপতি ছিলেন আজকে, উনি কি বেদাতীদের বক্তব্য শুনতে পারবে? মানে যত নিকৃষ্ট বেদাতি হোক, উত্তর হচ্ছে একদম পারবে। কেন? তার আলেম। তার কোনো বিদাতি যদি কোনো জাল হাদিস বলে, উনি টুক করে ধরে ফেলবেন। কেউ যেটা বিদাতি কথা বলে দেয়, টুক করে ধরে ফেলবেন। পারবেন কি পারবেন না? কথা বলেন। এটা একটা রিক্সা চালক, এখন যদি বলেন ওই বিদাতির বক্তব্য শুনতে পারবে, বলবো না। কেন? কারণ এই রিক্সা চালক জানেই না কোনটা সহি, কোনটা জয়ীফ, কোনটা সঠিক, কোনটা বেঠিক, জানে? কথা বলেন না। তাই যারা আলেম, যারা জ্ঞান অর্জন করেছে, যে সত্য মিথ্যা এটা যাচাই করার ক্ষমতা আছে, তাহকিক করা, পর্যালোচনা করার ক্ষমতা আছে, তারা যে কোনো আলেমের বই পড়তেও পারে, যে কোনো বক্তার বক্তব্য শুনতেও পারে। সাধারণ আম জনতা যারা ধরার, তাহকিক করার ক্ষমতা নেই, বুঝার ক্ষমতা নেই, জানার ক্ষমতা নেই, টোন শুনে ভালো লাগে, তাহলে আপনি বক্তব্য শুনতে পারবেন না। আপনি কার বক্তব্য শুনবেন? যারা শুধু হক কথা বলে, জালজেব কথা বলে না, বিরাটযুক্ত কথা বলে না, তাদেরকে সিলেক্ট করে আপনি তাদের বক্তব্য পড়বেন, তাদের আলোচনা শুনবেন। এর দলিল কোরআন আয়াত এবং হাদিসেও আছে। বলতে তওরাত, জাবুর, ইনজিল, 3টে আসমানি গ্রন্থ, এটা আল্লাহর কিতাব কি কিতাব নয়? কিতাব কি কিতাব নয়? এর কথা বলে না কেন রে ভাই? আল্লাহ কিতাব তো নাকি? তওরাত, জাবুর, ইনজিল আল্লাহ কিতাব না? এটা বিকৃত হয়েছে কি হয় নাই? এখন তওরাত, জাবুর, ইনজিল পৃথিবীতে পাওয়া যায় কি যায় না? খ্রিস্টানরা বলে হ্যাঁ আছে, ওল্ড টেস্টামেন্টে আছে তওরাত, জাবুর, ইনজিল। এখন তওরাত, জাবুর, ইনজিলকে সাধারণ আমজনতাকে পড়তে দেওয়া যাবে? কথা বলেন। তওরাত, জাবুর, ইনজিলে ভালো কথা আছে, খারাপ কথাও আছে, কিন্তু আমজনতা পড়তে পারবে না। কিন্তু একজন আলেম পারবে কি পারবে না? পারবে। কেন? কারণ সে ভালোভাবে বুঝে, কোরআন তার জানা আছে, আকীদা মানহাজ জানা আছে। তওরাত, জাবুর, ইনজিল পড়লে বুঝেন এটা ভুল, এটা ঠিক। তার জন্য আলেমদের জন্য যেটা জায়েজ, সেটা আমজনতার জন্য সেটা না জায়েজ। কথা বুঝতে পারলেন? তাই আপনি কতটুকু জ্ঞানী মানুষ, সে জ্ঞানের উপরে ভিত্তি করেই হবে যে আপনি কার বক্তব্য শুনতে পারবেন, কারটা শুনতে পারবেন না, এটা নির্ভর করছে তার উপরে।